হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। হ্যাঁ জানি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, একটু ব্যস্ত ছিলাম, এডিট করতে পারিনি, তার জন্য আজকেই ব্লগটা দিচ্ছি। তো আমরা সেই দিনকে এসেছিলাম, সেদিনকে আর বেরোতে পারিনি সমুদ্রে, মানে এত টায়ার্ড ছিলাম আর কিছু খাইনি, তার জন্য একটু স্নান করে খেয়ে দিয়ে পুরো রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে বৈকালবেলাতে বেরিয়েছিলাম রেডি রেডি হয়ে, তারপরে সমুদ্রে গেছিলাম। তো আমি তো দেখে অবাক হয়ে গেছি, আমি তো ভাবলাম মনে হয় দীঘার মতন, তারপরে দেখি জলই নেই। আমি বলছি যে এই সমুদ্রের জল কোথায়, শুধু তো বালি। তো তারপরে বলে কি যে চলো একটু এগিয়ে চলো, তারপরে রয়েছে। তারপরে গিয়ে দেখলাম হ্যাঁ দূরেতে একটু রয়েছে। তারপরে এই যে জুতো হাতে নিয়ে হাঁটছি, কারণ হচ্ছে গিয়ে জুতোটা কীরকম জানি একটা হয়ে গেছিলো, সাদা জুতো যেহেতু। তারপরে এই হাঁটতে 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 যাচ্ছি, তারপরে হাঁটতেই থাকছি। আমি যে আর কতটাই হাঁটতে হবে, মানে এরকম কেন। তারপর বলে কি যে বকখালি নাকি, বকখালি সমুদ্রে নাকি এরকমই ইয়ে হয়। তা আমি তো কোনোদিনও আসিনি, প্রথমবারই এসেছি। আমি দীঘা অনেক কবার গেছি, 3বার গেছি, কিন্তু বকখালি একবারও আমার যাওয়া হয়নি, ফার্স্ট টাইম। তার জন্য বুঝতে পারছিলাম না। তারপরে দেখো ও নিজে নিজে একা একা চলে যাচ্ছে আমাকে না নিয়ে, ও ফটো ভিডিও করার জন্য। ও জানেও না যে আমি পিছনে রয়েছি, ও কোনো দিকে না তাকিয়ে নিজে নিজে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তারপরে আমি আস্তে আস্তে কী করবো, ওই যাচ্ছিলাম যে ও তো আমাকে নিয়ে যাবে না, আমি একাই যাই। তারপরে ও পেছন দিকে তাকিয়ে বলছে, এ বাবা তুমি এখনও আসোই নি? আমি বললাম না, আমি এখনও আসিনি। তারপরে যাই হোক একটু ফটো নিয়ে ভিডিও করে সব কিছু করার পর একটু সন্ধ্যের দিকে খিদে পাচ্ছিলো, তার জন্য বললাম যে কিছু খাবো। তো ও বললো যে কী খাবে বলো। আমি বললাম যে চলো কিছু একটা খাই, যে কোনো কিছু একটা খেলেই হচ্ছে। তারপরে এই যে পাপড়ি চাট খাবো বলে বসছিলাম। আর পাপড়ি চাটটা এত সুন্দর করেছিল কি বলবো, সব কিছু পুরো ঠিকঠাক ছিল, মানে আমাদের এখান থেকে শতগুণে বেটার। আমি খেয়ে যতদূর বুঝলাম, আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, ওরও খুব ভালো লেগেছে। তারপরে কত দাম কত নিয়েছে সেটা বলতে পারবো না, আমার অতটা জানা নেই, কিন্তু যাই হোক খেতে খুব ভালো ছিল, খুবই সুন্দর ছিল। আর আমাদের এখানের কি হয় না, একটু মিষ্টি হয়ে যায় না, একটু টক বেশি হয়ে যায়, এরকমই আমি যতবার খেয়েছি ততবার এরকমই হয়েছে। কিন্তু এইটা পুরো পারফেক্ট টেস্ট ছিল, যেরকম টক পরিমাণে যেমন সব কিছুই ঠিকঠাক ছিল, আমার মতে খুবই ভালো লেগেছে। তারপরে এই যে ও খেলো, তারপরে আমি খেতে বসেছি। আমি এক প্লেটই নিয়েছিল, কারণ অন্য কিছুও তো খেতে হবে। তারপরে এই যে ফুচকা খাবো না এটা তো হতে পারে না, তার জন্য এই যে ফুচকার ওখানে দাঁড়িয়ে রয়েছি। আর এই ফুচকাটাও খুব সুন্দর বানিয়েছিল, পুরো অন্য রকম টেস্ট ছিল। জলটা বিশেষ করে কে কী দিয়েছিল আমি জানি না, কিন্তু পুরো অন্য রকম টেস্ট ছিল, মানে আমাদের এখানকার থেকে পুরো আলাদা টেস্ট ছিল। তো আমার ফুচকাটা খুবই ভালো লেগেছিলো। তো এই যে ফুচকা খেয়ে নিচ্ছি, ও খায়নি ফুচকা, ও অতটা ফুচকা ভালোবাসে না, ও খায় না। তো সেই জন্য আমিই খেয়ে নিচ্ছি, ও না খাক আমাকে তো খেতে হবে, আমার তো ভালো লাগে। তারপরে এই যে ফুচকা খেয়ে নিচ্ছি, ফুচকা খাওয়ার পরে তারপরে ও বললো যে সমুদ্রে এসছি আর কাঁকড়া খাবো না, তা তো হতে পারে না। তার জন্য এই কাঁকড়ার ওখানটা করে দাঁড়িয়ে ছিল, আর এত ভিড় ছিল, আর এত ভ্যারাইটিস মাছ ছিল, চিংড়ি ছিল, কাঁকড়া ছিল, আরও অনেক কিছুই ছিল, আমোদি, তারপরে আরও কী কী বলে ওই অনেক কিছুই ছিল। তারপরে আমরা বললাম মাছ খাবো না, কাঁকড়াই খাবো। তো কাঁকড়া, ও বললো যে ঠিক আছে তাহলে কাঁকড়াই খাই। তারপরে ও যে ফটো টটো নিচ্ছিলো, তারপরে যে কাঁকড়া রেডি করে দিয়ে দিয়েছে। তো আবার কি এই কাঁকড়া খাবো, কাঁকড়া টাকড়া খেয়ে তারপরে রুমে যাব, রুমে রেস্ট নেব। তারপরে পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে টাটা, বাই বাই।